আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, অনার্স ভর্তি বিষয়ক টুকিটাকি যা আপডেট জানা দরকার এখনই জেনে রাখো। পরবর্তী যখন ভর্তি কার্যক্রম চালু হয়ে যাবে তখন তুমি এই বিষয়ে ইনফরমেশনগুলো তেমন একটা পাবে না বলতে আমরা দিব, কিন্তু তোমার সময় হবে না এগুলো দেখা। অনেক ভুলভাল সিদ্ধান্তের কারণে পরবর্তীতে অনেকের একটা বছর সময় নষ্ট হয়ে যায়। যারা অলওয়েজ আপডেটেড, আমাদের অনার্স ভর্তি বিষয়ক পূর্ববর্তী অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, ওইগুলো দেখেছে এবং পর্যায়ক্রমে অনার্স ভর্তি বিষয়ক ভিডিওগুলো দেখছে, আশা করি ইনশাল্লাহ তাদেরকে কোনো ধরনের কোনো প্রবলেম করতে হবে না। পরবর্তীতে এই বিষয়ে তুমি আরো 10 জনকে জ্ঞান দিতে পারবে যে অনার্স ভর্তি বিষয়গুলো আসলে এইটাই। আমরা পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি এবং সর্বশেষ আমাদের ভিডিওগুলো যারা দেখেছে তারা জানে যে অনার্সে ভর্তি হতে গেলে এসএসসি এবং এইচএসসি এই দুইটা বোর্ড পরীক্ষার যে জিপিএটা, এই জিপিএর কম্বিনেশনে আমাদেরকে ভর্তি হতে হবে। এবং এখানে একটু তোমাকে বুঝিয়ে দিই যে এসএসসি এবং এইচএসসি এই দুইটার কম্বিনেশনে এত জিপিএ থাকলে যে তুমি চান্স পেয়ে যাবে এমনটা না, তুমি ভর্তির যোগ্যতা অর্জন করবে। মূলত আজকের ভিডিওতে ওইটাই জানবো যে অনার্সে ভর্তি হতে গেলে আমাদের কত জিপিএ লাগবে। আমরা এই মুহূর্তে রেজাল্ট নিয়ে টেনশনে আছি না যে আমার রেজাল্টটা কি হবে, তাহলে তোমার জেনে রাখা উচিত না যে অনার্সে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম কত রেজাল্ট করতে হবে বা কত জিপিএ পেতে হবে। তুমি যদি এটা জানো যে আমাকে অনার্সে ভর্তির আবেদন করতে হলে এত জিপিএ পেতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এইচএসসি 24 পরীক্ষা আমাকে কেমন রেজাল্ট করতে হবে। তোমার রেজাল্ট এবং তোমার যে অনার্সে ভর্তির আবেদন যোগ্যতা, এটার যখন কম্বিনেশন হয়ে যাবে ভালো একটা কলেজে তুমি আবেদন করতে পারবে। বেশি কথা না বলে আমরা দেখিয়ে নিব যে অনার্স ভর্তি হতে হলে বা অনার্সে ভর্তি আবেদন করতে গেলে আমাদের মূলত কত জিপিএ লাগবে। এটা হচ্ছে 2023-24 সালের, অর্থাৎ তোমাদের আগের বছরের যারা অনার্সে ভর্তি হয়েছে তাদের জন্য নোটিশ প্রকাশ করেছিল একবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখান থেকে। আমার মনে হয় 2024-এর জন্য আহামরি পরিবর্তন হবে না, বা 25 যদি চলে যায়, তোমাদের ব্যাচটা যদি 25-এ চলে যায় সেক্ষেত্রেও 24-25-এর জন্য আহামরি পরিবর্তন হবে না, সেম থাকবে। এক্ষেত্রে তোমাদের জেনে নেওয়া প্রয়োজন কোন গ্রুপে কত জিপিএ লাগবে অনার্সে ভর্তির জন্য, ঠিক আছে? যারা মানবিক শাখার স্টুডেন্ট, আমি আগেই বলেছিলাম যে আমাদের এসএসসি এইচএসসিতে আলাদা জিপিএ লাগবে এবং দুইটা মিলে একটা জিপিএ লাগবে। যারা মানবিক শাখার স্টুডেন্ট তারা এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট লাগবে। এটা হচ্ছে তোমার আবেদনের যোগ্যতা। এই জিপে থাকলে যে তুমি চান্স পেয়ে যাবে এমনটা নয়, এটা হচ্ছে আবেদনের যোগ্যতা। তুমি একটা কলেজে আবেদন করতে পারবে অনার্সের জন্য। এসএসসিতে লাগবে হচ্ছে 3 পয়েন্ট চতুর্থ বিষয় সহ, এবং এই সাইডে দেখতে পাচ্ছ এইচএসসিতেও তোমার চতুর্থ বিষয় সহ লাগবে 3 পয়েন্ট। এই দুইটা মিলে তোমার টোটাল জিপিএ লাগবে 6.5 বা 6.5, ঠিক আছে? উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ লাগবে 6.5। এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, দুইটা মিলে 6.5। ওকে, যারা বিজ্ঞান ও ব্যবসা শাখার যারা শিক্ষার্থী আছো, বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থী, তাদের এইচএসসিতে জিপিএ লাগবে 3 পয়েন্ট, এসএসসিতে লাগবে 3 পয়েন্ট। এটা হচ্ছে চতুর্থ বিষয় সহ, এবং টোটাল দুইটা মিলে লাগবে 7 পয়েন্ট, ঠিক আছে? আবার বলি, এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, দুইটা মিলে 7 পয়েন্ট লাগবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স যারা আছো তাদের এইচএসসিতে লাগবে 3 পয়েন্ট, এসএসসিতে লাগবে 3 পয়েন্ট, চতুর্থ বিষয় সহ দুইটা মিলে লাগবে 7 পয়েন্ট। এই টোটাল জিপিএটা থাকলে তুমি একটা কলেজে অনার্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমরা সাধারণত যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছি তাদের এসএসসিতে কত লাগবে, এইচএসসিতে কত লাগবে এবং দুইটার কম্বিনেশনে কত লাগবে। যারা বিজ্ঞানে আছো, যারা ব্যবসায় আছো, অর্থাৎ কোন গ্রুপে কত জিপিএ লাগবে এই মুহূর্তে টোটালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এখন প্রত্যেকটা শিক্ষার্থী একটা টার্গেট রাখতে পারবে যে আমি অনার্সে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে এইচএসসি 24 পরীক্ষায় আমাকে মিনিমাম এত জিপিএ পেতে হবে। এত জিপিএ পেলে আমি আবেদন করতে পারবো। এর থেকে কম জিপিএ পেলে তুমি অনার্সে একটা কলেজে আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ডিগ্রি বেছে নিতে হবে। তোমাকে তখন ডিগ্রির আবেদন করতে হবে। অনার্সে তুমি আবেদন করতে পারবে না। অনার্সে আবেদন করতে গেলে তোমার এই জিপিএ গুলোর দরকার হবে, এবং এই জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে। যাদের রেজাল্ট ভালো হবে তারা আরো ভালো ভালো কলেজগুলোতে আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটু বলে রাখি যে অনার্সেও কিন্তু বড় সড়ো আকারে প্রতিযোগিতামূলক কিন্তু যাচাই বাছাই হয়। একটা কলেজে অনার্সে ভালো যে টপ র্যাঙ্কিং এর যে কলেজগুলো আছে সেখানে 500 শিক্ষার্থী আবেদন করলো, সেই কলেজের সিট সংখ্যা হচ্ছে 200। 500কে তারা তো নিতে পারবে না, নিবে কত? 200 শিক্ষার্থীকে। এখন 200 শিক্ষার্থী 500-র ভিতর যেই 200 সবার চেয়ে এগিয়ে থাকবে রেজাল্টের দিক থেকে, এমন অনেক কলেজ আছে অনার্সে যেই কলেজগুলোতে জিপিএ 5 পেয়েও চান্স হবে না অনেক শিক্ষার্থীর।
কারণ কি ওই যে ভালো যে টপ র্যাঙ্কিং কলেজগুলো আছে ওখানে সবাই হুমড়ি খেয়ে পড়বে সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা, সেখানে তারা দেখবে যে সব দিক থেকে এগিয়ে আছে কারা, তাদেরকে নিবে। এই জন্য আমরা মূলত যে জিপিএটা দেখলাম যে এসএসসি তে এত, এইচএসসি তে এত, দুইটা মিলে এত, এটা মূলত আমাদের আবেদন যোগ্যতা। এইটা হলে আমরা আবেদন করতে পারবো, যাদের রেজাল্ট ভালো হবে তারা অনার্সে ভালো ভালো কলেজে চান্স পেয়ে যাবে। এখন এই পর্যন্তই। অনার্স ভর্তি বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।